দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহর দুইটি আদেশ একটি নিষেধ আমাদের কাছ থেকে ক্ষমতা কেন চলে গেছে? আমাদের মনোবল হারিয়ে গেছে কেন? আল্লাহ নিজে বলছেন তোমরা আল্লাহর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো এবং নিজেদের মধ্যে মতভেদ তৈরি করো না, নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয় না। আমার সিলসিলা ভালো, আমার দল ভালো, আমার মুর্শিদ ভালো, তবলিগ ভালো, ফুরফুরা খারাপ, ফুরফুরা ভালো, আজানগাছি খারাপ, আজানগাছি ভালো, ফুরফুরা খারাপ, আহলুল হাদিস খারাপ, বেরুলবি খেলাপ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এগুলো দেখবে না। আমি আপনার কাছে বলে যাচ্ছি, শুনে রেখে দেন, কোন দলটা জান্নাতে যাবে? আপনি তো বলেন আমি হাক্কানি আঞ্জুমানের অনুসারী, আমি ফুরফুরার অনুসারী, আমি তাবলীগের অনুসারী, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনি কোরআনের বিধিবিধান মানেন না। আজানগাছিওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, ফুরফুরাওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, তাবলীগওয়ালা কাউকে জান্নাত দেওয়ার জন্য ঠেকা নিয়ে বসে নাই, আহলুল হাদিসওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য। জান্নাত তার যে নিজের ঈমান এবং আমলকে ঠিক করতে পারবে, সে জান্নাত। এটা আমার কথা নয়, এটা আমি বানিয়েও বলি নাই, আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি নিজের ঈমানকে পাকা পুক্ত করে নিতে পারো, আমলকে বিশুদ্ধ বানিয়ে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, জান্নাতের মধ্য থেকে সব চাইতে দামি স্পেশাল জান্নাতটা তোমাদের জন্য রেডি করে রাখবো। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আজানগাছিওয়ালা যদি ঈমান মজবুত করে, সাথে সাথে আমল ঠিক রাখে, আজানগাছিওয়ালাও জান্নাতে যাবে। ফুরফুরাওয়ালা যদি ঈমান ঠিক করে, আমল ঠিক মতন করে, সেও জান্নাতে যাবে। গোটা মুসলিম জাতি যদি দল মত ভুলে গিয়ে নিজের ঈমান পাকা পুক্ত করে নেয়, নিজের আমলটা যদি বিশুদ্ধ বানিয়ে নেয়, তাহলে আশা রাখা যায় আল্লাহর জান্নাত সকলের জন্য ওপেন থাকবে। জোরে বলো। আজ স্টেজে উঠলেই আমি ভালো, আমার সিলসিলাটা ঠিক আছে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই দলটাই জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, বেরলবি সমস্ত সিলসিলা দল মত থেকে ছাঁটাই বাছাই করে একটি দল বানাবেন, জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামের দল। আল্লাহ ছাঁটাই বাছাই করে একটা দল বানাবেন, আর সেই দলটা হলো হিজবুল্লাহ, আর সেই দল জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। তাহলে আমি আপনি যদি আল্লাহকে মেনে নিই, নিজেদের মধ্যে মতভেদ তৈরি না করি, তাহলে আমাদের মনোবল ঠিক থাকবে, আমাদের হাতে ক্ষমতা থাকবে। এ কথা কে বলছেন? আমার ভালোবাসা, রাসূল আমার আলো রসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর
যোগাই সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলোর আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ যোগাই যন্ত্রণা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ার দরকার নাই নাকি? কি বলেন মুসলমান, পড়ার দরকার নাই? আপনারা পড়ছেন না কেন? সমস্যা আছে কোনো কিছু? আজ মুসলমানদের ভিতরে এত অনীহা, এত অলসতা, বিশেষ করে দিনের ব্যাপারে, আমলের ব্যাপারে। কেন? এই মজলিসগুলো হলো পরিবর্তনের মজলিস। এখানে আসতে গেলে দিল খুলে নিয়ে আসতে হবে, এখানে আসতে গেলে দিল নরম করে বসতে হবে। রসূলের শানে দরুদ পড়া হচ্ছে, আপনি পড়ছেন না। সবচাইতে কৃপণ কে বলেন তো? কি বলেন? আপনারা কথা বলবেন না আমার সাথে, এটাই তো নাকি? আল্লাহ। সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি যে যখন নবীর নাম শোনে সে দরুদ পড়তে চায় না। একটু প্রাণ খুলে দিল খুলে দরুদ পড়া যাবে? আরে বলেন না, সকলেই বলুন দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। কালিমা লা, জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুকাররম দিন দরদি ইসলাম দরদি আমার আব্বা জান ও ভাইরা, এপাড়া ওপাড়া থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানত সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি আলোচনা শোনার জন্য, আমি গুনাহগারকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সময় পরিস্থিতিকে অনুকূলে রেখে এখানে আসার এবং বসার আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই প্রাণ খুলে পড়েছেন, আর একটু পড়ুন আলহামদুলিল্লাহ। এখানে প্রমাণ করে দিয়ে যেতে হবে এখানে যারা এসেছি সকলে ইমানদার, ঠিক না বে ঠিক? কথা বলুন, এখানে কোনো মুনাফিক নাই তো? যদি ইমানদার থাকে, ইমানদারের আওয়াজ এত ছোট হয় না। ইমানদার সত্যের জন্য যদি গর্জন দেয়, ইমানদারের আওয়াজ শোনার পরে যারা ইসলামের শত্রু তারা রাস্তা খুঁজে পাবে না পালানোর জন্য। কি বলেন, ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ নবী, মানবতার মহামুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সঈদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই আশিকে রাসূল হিসাবে, তানার উম্মাত হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এটা মেম্বারে রসুল, এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা অ্যাবিলিটি আমার ভিতরে কিছুই নাই, শুধু হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। তবে আমার নিয়ত আছে আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার মুনিব, আমার খালিক, আমার প্রতিপালক, আমার রাজ্জাক, যিনি হলেন রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গুনাহমাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় নিজস্ব কোনো ক্ষমতা নাই। প্যারা হাজিরিন, যিনি এতক্ষণ কথা বলছিলেন তিনি অত্যন্ত মুরব্বী এবং আমাদের হাক্কানি আঞ্জুমানের বিশিষ্ট ওয়াইজিন। তার পরে কথা বলার যোগ্যতা আমার ভিতরে নাই, একটা সমস্যার কারণে, দেরি হওয়ার কারণে এখানে একটু আসতে দেরি হয়েছে। আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা ইসলাম এবং সত্য, আল্লাহ এবং রসুলের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিতে পারি কি পারি না? কথা বলেন, পারি তো নাকি? আমার কথার জবাব না দিলে বায়ান ভালো লাগবে না। আমি ওই একটা লম্বা ঘটনা ধরবো, আপনাদের কানের খোরাক দিয়ে যাব, ওটা আমার অভ্যাস নাই ভাইজান। আপনারা জানেন, আমার আব্বা জান আমার বায়ান শুনেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার বিবেকের খোরাক দিয়ে যাব। আপনার চিন্তা করতে হবে, কারণ এই মানুষ হলো চিন্তাশীল জীব, ঠিক না বে ঠিক? কথা বলুন। আজ মুসলমান চুপ আছে বলে মুসলমানের উপরে অত্যাচারের স্টিম রোলার, যারা ইসলামের শত্রু, যারা আল্লাহর মানে না, যারা নবীকে মানে না, তারা মুসলিম উম্মার উপরে চড়াও হওয়ার চেষ্টা করছে, কারণ মুসলমান জেগে ঘুমাচ্ছে, ঠিক না বে ঠিক? কথা বলুন। আজ জমিনে আপনি যেখানেই তাকাবেন সেখানেই মার খাচ্ছে কে? শোনা যাবে মুসলমান। কেন? মুসলমান কারোর তো জমি কেড়ে নাই, কাউকে তো বিনা দোষে কোনো কিছু করে নাই, হত্যাও করে নাই, তাহলে মুসলমানের উপরে এত চাপ হচ্ছে কেন? আমি আপনার কাছে বলছি, শুনে রেখে দেন, সময় খুবই
করুণ পরিস্থিতি চলছে, আমার আপনার এখন সজাগ হওয়ার সময়, ঠিক না বে ঠিক? আমার আপনার ঈমান ঠিক আছে কিনা দেখার দরকার আছে, আমার আপনার আমল ঠিক হচ্ছে কিনা দেখার দরকার আছে, আমার আপনার রব খুশি হচ্ছে কিনা দেখার দরকার আছে। দুনিয়াবি লোভ, দুনিয়াবি লালসা সব ত্যাগ করে দিয়ে দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর রিসালাতের জন্য, সত্যের জন্য, আল্লাহর হক প্রতিষ্ঠিত অর্থাৎ কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সব কিছু ভুলে গিয়ে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য ময়দানে নামতে হবে কি হবে না? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, উপলব্ধি করুন আমার কথাগুলো। আমি আপনার কাছে অনুরোধ করব, দিলটা নরম করুন, বেশি লম্বা করব না। দিক নির্দেশনামূলক কথা বলবো কোরআন সুন্নাহ থেকে। আমার মুর্শিদ আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি যে দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহকে সামনে রেখে কথাগুলো তুলে ধরেছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, একটু দিলটা নরম করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। আমি আপনি রব আল্লাহ তাআলার গোলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইসলামের অনুসারী। ও দুনিয়ার মানুষ, আমার আপনার করণীয় হবে, আল্লাহ যে জিনিসে খুশি, আমাদেরও সেই জিনিসে খুশি হওয়ার দরকার, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আমার তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে, সেখান থেকে কিছু তথ্য বার করব, আপনাদের সম্মুখে আমি আমার কথাটা পেশ করব আপনার বিবেকের খোরাকের জন্য। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 23 নম্বর সূরা মুমিনুনের ভিতরে তিনি বলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যারা জাহান্নামী হবে, জাহান্নামে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা যে আজ এখানে এসেছ, দুনিয়ায় কি আমার আয়াত, আমার নিদর্শন তোমাদের সামনে আবৃত্তি হয় নাই নাকি, পাঠ করা হয় নাই নাকি? ও দুনিয়ার মানুষ, আল্লাহ প্রশ্ন করেছেন, আবার আল্লাহ উত্তরও দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, অথচ তোমরা তো এটাকে মিথ্যা মনে করেছিলে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই আয়াতে কারিমাটা বুঝুন, একটু উপলব্ধি করুন, একটু ভাবনার সমুদ্রের ভিতরে নিজেকে ডুবিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন, জাহান্নামের দৃশ্য তিনি কেন তুলে ধরলেন, উদ্দেশ্য তার কি? ও দুনিয়ার মানুষ, এই কোরআন এসেছে মানুষের পরিবর্তনের জন্য, আর নবীর কাছে জাহান্নামের দৃশ্য, এমনকি কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় হাসরের ময়দানের দৃশ্য নবীর কাছে জানানো হয়েছে। আল্লাহ বলছেন, ও বন্ধু, এই কথাগুলো তাদের কাছে শুনিয়ে দাও, তারা শোনার পরে যাতে দুনিয়ায় থাকা অবস্থায় পরিবর্তন হয়ে কবরে আসে। কারণ যদি পরিবর্তন হয়ে কবরে না আসে, তাহলে জাহান্নামে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ও দুনিয়ার মানুষ, আমার আপনার রব আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করুন, কারণ তিনি এমন মালিক, এমন রব, এমন প্রতিপালক। তিনি পরীক্ষার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন, পর্যবেক্ষণ করবেন, তিনি দেখার জন্য দুনিয়ায় পাঠালেন আমরা কে কতটা ভালো আমল করতে পারি। ও দুনিয়ার মানুষ, আমি আপনি দুনিয়ায় আসার পরে ভালো কাজ কোনগুলো, এগুলো আমাদের জানা থাকবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন, এই কোরআনটাকে নবীর কাছে পাঠালেন, আর নবীকে কোরআনের চূড়ান্ত শিক্ষক বানালেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ চান আমি আমার বান্দাকে বলেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা
সূরাতুল বাকারার মধ্যে আছে। আল্লাহ এখানে বলছে, হে বান্দা, দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমাদের জন্য বানালাম, তোমাদের জন্য সব কিছু সাজালাম। তবে বান্দা জানো কি তোমাদের কেন বানিয়েছে? আল্লাহ বলেন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর ইবাদত, অর্থাৎ আল্লাহকে চেনা, আল্লাহকে মানা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেনা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমাকে চেনার জন্য, আমাকে মানার জন্য তোমাদের দুনিয়ায় পাঠালাম। সেটা মানবে কিভাবে? আল্লাহ কোরআন সুন্নাহ দিলেন, নবীকে পাঠালেন, নবী প্র্যাকটিক্যাল ভাবে কোরআন সুন্নাহটাকে বুঝিয়ে দিলেন কিভাবে চলতে হবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া শুরু থেকে ও দুনিয়ার মানুষ এমনকি বাথরুমে যাওয়া কিভাবে যেতে হবে, পদ্ধতি কেমন, এমনকি ঘুমাতে যেতে হবে কিভাবে, এমনকি খাদ্য খেতে হবে কিভাবে, আমার আপনার নবীর চরিত্রের ভিতরে সমস্ত কিছু শিক্ষা লুকিয়ে আছে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, হে বান্দা, দুনিয়ায় আমি আল্লাহ যা দিয়েছি তোমাদের জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য, আমার ইবাদতের জন্য। হে বান্দা, নবী পাঠালাম, কোরআন দিলাম, এই কোরআন এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। তবে বর্তমান সময়ে আমরা কোরআনটাকে শুধু নামাজের তেলাওয়াতের কিতাব বানিয়েছি, নামাজের পথে কিছু তেলাওয়াত করতে হবে, এটার জন্য কোরআনটাকে সীমাবদ্ধ রেখেছে। ও দুনিয়ার মানুষ, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে না, এই কোরআন নামাজে শুধু তেলাওয়াত করতে হবে এই জন্য আসে নাই। নবীজি যেমন ভাবে কোরআন নামাজে মেনেছিলেন, মসজিদে মেনেছিলেন, নবীজি এই কোরআনটাকে সমাজে তেমন প্রতিষ্ঠিত করে দেখিয়েছিলেন। জোরে বলুন। আজ কিছু কিছু ব্যক্তি আছে, নামাজের ইসলামের কথা বললে নামাজের ইসলামটা মানে, হজের ইসলাম বললে হজের ইসলামটা মানে, দান সৎকার কথা বললে মানে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, যত নফল নামাজ আছে ওই ব্যক্তি পড়ার জন্য প্রস্তুত, কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় হকের পক্ষ হয়ে বাতিলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে হবে, জালেম শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে, কোরআনটাকে সমাজে দাঁড় করাতে হবে, ওই ব্যক্তি তখনই বলবে এখন সময় পরিস্থিতি খারাপ, এখন ক্ষমতা অন্যজনার। ও দুনিয়ার মানুষ, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? শুধু নামাজের ইসলাম মানতে চায়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, নবী আমার আপনার জন্য আদর্শ, নবী আমার আপনার জন্য আইডল, নবীকে দেখে দেখে চলতে হবে, এই কথাটা আল্লাহ স্বয়ং বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষ, এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইত্তিবার শব্দ, অর্থাৎ নবীকে দেখে দেখে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই মনে করেছে, ও মিজান, এখন তো বড় সমস্যা, এখন আমাদের হাতে ক্ষমতা নাই, আমাদের হাতে জোর নাই, আমাদের মনোবল নাই। ও দুনিয়ার মানুষ, আমাদের হাতে ক্ষমতা নাই কেন, আমাদের মনোবল হারিয়ে গেছে কেন, এটার জন্য আমরা নিজেরাই আমরা দোষী। ও দুনিয়ার মানুষ, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য বলছেন, যদি আমরা তিনটি কাজ না করি, তাহলে আমাদের ভিতরে দুইটি কাজ যদি আমরা না করে আর একটা কাজ যদি করি, তাহলে আমাদের কাছ থেকে মনোবলও হারিয়ে যাবে, আমাদের কাছ থেকে ক্ষমতাও হারিয়ে যাবে। এটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য বলেছেন। ও দুনিয়ার মানুষ,
আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা উপলব্ধি করুন। আমি বাস্তবতাকে তুলে ধরব। আমি আপনার কানের খোরাকি দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি বিবেকের খোরাকি দেওয়ার জন্য। কারণ এই মজলিসগুলো আমার মুর্শিদ আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি এলাকা ভিত্তিক কায়েম করেছেন এই জন্য, যাতে পথ বলা মানুষগুলো পুনরায় হেদায়েতের রাস্তায় চলতে পারে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইত্তেবা করো এবং নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। ও দুনিয়ার মানুষ, আল্লাহর একটা নিষেধ করেছেন, দুটি আদেশ করলেন, একটা নিষেধ করলেন, সেটা হলো ওয়ালা তানাযাউ ফাতাফশালু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজেদের মধ্যে মতভেদ তৈরি করো না। তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে মানো আর নিজেদের মধ্যে মতভেদ তৈরি করো না। মতভেদ আছে না নাই? কি ভালো লাগছে না? বন্ধ করে দেব? আয়াত তুলে তুলে বায়ান করছি, আপনাদের দিল প্রশান্তি হওয়ার দরকার ছিল। জবাব দেন, একটু জবাব দেন, আল্লাহর ওয়াস্তে জবাব দেন। কি বলছি একটু উপলব্ধি করার চেষ্টা করুন। এই ঘাম জড়িয়ে বায়ান করার কি দরকার মুসলমানের কাছে? যার কাছে কোরআন আছে তার কাছে বায়ান কি করব আমি? যে ইমানদার বলে দাবি করে তাকে আবার কেন বলবো নামাজ পড়ো? তাকে আবার কেন বলবো সুদ ছাড়ো? আজকের এই আলেম সমাজকে আপনি ধন্যবাদ দেন যে আপনার ঘরে ঘরে এসে আপনাকে টিপস দিয়ে যাচ্ছে, আপনাকে কোরআনের তালিম দিয়ে যাচ্ছে। এটা ইসলাম প্রচার নয়, ইসলাম প্রচার বিধর্মীর কাছে যাওয়া। কথা বুঝে আসছে? ও দুনিয়ার মানুষ, কথা হয়তো অনেক কঠিন হচ্ছে, কিন্তু রুগী যেমন তেমন ট্রিটমেন্ট, সমাজ যেমন আলেমদের কথা বলতে হবে তেমন। আমি আপনার কাছে বলবো, মুসলিম সমাজের কাছে আমি এসেছি, এখানে কোনো আমি হিন্দু ভাইয়ের কাছে আসি নাই। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি একটু জবাব দেন, আমি কি বলছি একটু উপলব্ধি করুন আর ভুলটাকে শুধরে নেন। এখানে বসে তওবা করুন, কান্নাও করতে হবে না। দিলটা আল্লাহর সাথে লাগিয়ে দেন, কানেক্ট করে দেন, অন্তরে অন্তরে আল্লাহকে বলুন, আল্লাহ পূর্বে যা হয়েছে মাফ করে দাও, বাকি জিন্দগিটা যেন কোরআন সুন্নাহ নিয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহর ক্ষমতা আছে না নাই মাফ করে দেওয়ার? বলুন বলুন। ও দুনিয়ার মানুষ, এই কথাটা সুন্দরভাবে উপলব্ধি করুন। আল্লাহ বলেন তোমরা আমাকে এবং আমার রাসূলকে ইত্তেবা করো। কেন ইত্তেবা করবে? আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ নিজে বলছেন আমি এবং আমার রাসূল বিজয় লাভ করবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আল্লাহ এবং রসুলকে ধরে নিতে পারি, ধরার অর্থ হলো আল্লাহর হুকুম মানব, আল্লাহর ইবাদত করব, আর নবীর তরিকা মেনে আমি আপনি যদি নবীর আদর্শ মেনে নিতে পারি, তাহলে কোরআন মানা হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহকেও মানা হয়ে যাবে, নবীকে মানুন, আল্লাহকে মানাও হবে এবং কোরআনও মানা হবে। একটু শুনুন, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান কোরআন সম্পর্কে একটু বলুন। আম্মা জান নবীর সম্পর্কে বলতে গিয়ে এমন বলেছেন, কানা খুলুকুল কোরআন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আম্মা জান বলেছিলেন, ও সাহাবীরা নবীর চরিত্র হলো হুবাহু কোরআনুল কারীম। জোরে বলুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর আয়াত, আল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমার বন্ধুর অনুসরণ করো, ওই অনুসরণটা আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। জোরে বলুন। নবী ধরুন, নবীর আদর্শ ফলো করুন, আল্লাহকে মানা হবে। নবীর আদর্শ মানলে কোরআন মানা হবে, নবীকে মানলে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন। দুনিয়ার মানুষ, তাহলে আল্লাহর দুইটি আদেশ একটি নিষেধ, আমাদের কাছ থেকে ক্ষমতা কেন চলে গেছে? আমাদের মনোবল হারিয়ে গেছে কেন? আল্লাহ নিজে বলছেন তোমরা আল্লাহর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো এবং নিজেদের মধ্যে মতভেদ তৈরি করো না। নিজেদের মধ্যে
বিরুদ্ধে ঝগড়ায় লিপ্ত হয় না। আমার সিলসিলা ভালো, আমার দল ভালো, আমার মুর্শিদ ভালো, তবলিগ ভালো, ফুরফুরা খারাপ, ফুরফুরা ভালো, আজানগাছি খারাপ, আজানগাছি ভালো, ফুরফুরা খারাপ, আহলুল হাদিস খারাপ, বেরুলবি খারাপ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এগুলো দেখবে না। আমি আপনার কাছে বলে যাচ্ছি, শুনে রেখে দেন, কোন দলটা জান্নাতে যাবে। আপনি তো বলেন আমি হাক্কানি আঞ্জুমানের অনুসারী, আমি ফুরফুরার অনুসারী, আমি তাবলীগের অনুসারী, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ আপনি কোরআনের বিধিবিধান মানেন না। আজানগাছিওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, ফুরফুরাওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য, তাবলীগওয়ালা কাউকে জান্নাত দেওয়ার জন্য ঠেকা নিয়ে বসে নাই, আহলুল হাদিসওয়ালা ঠেকা নিয়ে বসে নাই কাউকে জান্নাত দেওয়ার জন্য। জান্নাত তার যে নিজের ঈমান এবং আমলকে ঠিক করতে পারবে, সে জান্নাত। এটা আমার কথা নয়, এটা আমি বানিয়েও বলি নাই, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি নিজের ঈমানকে পাকা পুক্ত করে নিতে পারো, আমলকে বিশুদ্ধ বানিয়ে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, জান্নাতের মধ্য থেকে সব চাইতে দামি স্পেশাল জান্নাতটা তোমাদের জন্য রেডি করে রাখবো। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আজানগাছিওয়ালা যদি ঈমান মজবুত করে, সাথে সাথে আমল ঠিক রাখে, আজানগাছিওয়ালাও জান্নাতে যাবে। ফুরফুরাওয়ালা যদি ঈমান ঠিক করে, আমল ঠিক মতন করে, সেও জান্নাতে যাবে। গোটা মুসলিম জাতি যদি দল মত ভুলে গিয়ে নিজের ঈমান পাকা পুক্ত করে নেয়, নিজের আমলটা যদি বিশুদ্ধ বানিয়ে নেয়, তাহলে আশা রাখা যায় আল্লাহর জান্নাত সকলের জন্য ওপেন থাকবে। জোরে বলো। আজ স্টেজে উঠলেই আমি ভালো, আমার সিলসিলাটা ঠিক আছে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই দলটাই জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, বেরলবি সমস্ত সিলসিলা দল মত থেকে ছাঁটাই বাছাই করে একটি দল বানাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। একটা জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। আল্লাহ ছাঁটাই বাছাই করে একটা দল বানাবেন, আর সেই দলটা হলো হিজবুল্লাহ, আর সেই দল জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শুনুন। তাহলে আমি আপনি যদি আল্লাহকে মেনে নিই, নিজেদের মধ্যে মতভেদ তৈরি না করি, তাহলে আমাদের মনোবল ঠিক থাকবে, আমাদের হাতে ক্ষমতা থাকবে। এ কথা কে বলছেন বলুন?